আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি গুনাহগারকে আপনাদের খেদমতে যে আল্লাহ তাআলা কবুল করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করলাম, আলহামদুলিল্লাহ। তার সাথে আপনারাও শুকরিয়া জ্ঞাপন করবেন যে আপনাদেরকে মূল্যবান কথাগুলো আমার এই গুনাহগারের আলোচনা আপনাদেরকে শুনে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এই জন্য আপনারা শুকরিয়া জ্ঞাপন করেন, আলহামদুলিল্লাহ। আমি আপনি সুস্থ আছি, অসংখ্য আল্লাহর বান্দাবান্দি রয়েছে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তাআলা যারা অসুস্থ অবস্থায় পড়ে আছে তাদেরকে আল্লাহ তাআলা সুপরিপূর্ণ সুস্থ দান করে, ইবাদত করার তৌফিক দান করে। আমরা যারা সুস্থ আছি যেন আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তার সাথে হাজার দুরূদ হাজার সালাম বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রদিনী ভাই বোনেরা, আমরা যারা অনেক দিন যাবৎ দাউদ একজিমা অ্যালার্জি রোগে ভুগতেছি, যারা আমরা এই কঠিন রোগে আক্রান্ত, আসলে এটা কোনো না কোনো কারণে হয়। পরীক্ষা নিরীক্ষা করলে 12 ডাক্তারের কাছে গেলে সে আপনাকে পরামর্শ দিবে, আপনাকে পরীক্ষা নিরীক্ষার পর আপনার এই কাগজগুলো দেখবে, পরীক্ষার কাগজগুলো দেখে আপনাকে ওষুধ দিবে। দেখবেন অনেকেই এই ওষুধ সেবন করার পরেও তার দাউদ একজন ভালো হচ্ছে না। ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেও, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করার পরে, মলম সেবন করার পরেও তারা ভালো হচ্ছে না। তা আসুন ইনশাআল্লাহ, আপনারা আসলে মূল কথাটি আপনার জানা নেই। আমার আপনার রব আল্লাহ তাআলা ছাড়া কারো ক্ষমতা নাই আপনার এই রোগ দূর করার। একমাত্র রোগ নিরাময়কারী যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। এই কুরআনুল কারীমের মাধ্যমে আমরা আমাদের এই দাউদ একজিমা অ্যালার্জি রোগ থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ, কোরআনের শেফার মাধ্যমে। এই কোরআনুল কারীম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কিতাব হচ্ছে সম্মানিত কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, নিঃসন্দেহে এটা সত্য। এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম। এই কালামুল্লাহর মধ্যে রয়েছে, এই কিতাবের মধ্যে রয়েছে, কোরআন কারীমের মধ্যে রয়েছে সূরা বনী ইসরাঈল আয়াত হচ্ছে 82। এটা আপনাদের জন্য অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাসটা আসার জন্য বলতেছি। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, যিনি রোগ নিরাময় করবেন তিনি বলতেছেন, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আপনার রব আল্লাহ তিনি বলেন, আমি আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে যাহা কিছু নাজিল করি তা হচ্ছে মুমিন যারা, বিশ্বাসী যারা, তাদের জন্য রহমত, তাদের জন্য রোগ মুক্তি, রোগের শেফা। সুবহানাল্লাহ। এরপর আয়াতের শেষে বলে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আয়াতের শেষে বলতেছে এটা তাদের জন্য নয় যারা জুলুম, যারা অত্যাচারকারী, যারা অবিশ্বাসী, তাদের জন্য এই কোরআন কোনো উপকারে আসবে না। ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে যে কোরআনের ফলাফল সে অবশ্যই পাবে, কোরআনের শেফা সে অর্জন করতে পারবে। সুপ্রতিদিন ভাই বোনেরা, তা আসুন আমরা আমলটি শিখে নেই, কীভাবে আমরা আমল করলে আমাদের এই দাউদ একজিমা অ্যালার্জি রোগ আমাদের শরীর থেকে দূরীভূত হয়ে যাবে, আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, আপনি একটানা যদি 41 দিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, এবং তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি যদি একটু দোয়া করতে পারেন, কারণ ওই সময় দোয়া কবুল হয়, ওই সময় বান্দাকে স্বয়ং আল্লাহ নিজেই ডাকতে থাকে। তো তাহাজ্জুদ নামাজটা আদায় করে আপনি দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি হচ্ছে রোগ নিরাময়কারী, আমার এই দাউদ একজিমা অ্যালার্জি তুমি দূর করে দাও, আমাকে তুমি প্রশান্তিময় একটা দেহ দান করো, আমাকে রোগ মুক্ত একটা দেহ দান করো, যাতে করে তোমার গোলামি করতে পারি, তোমার ইবাদত করতে পারি। আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আরও যেভাবে আপনি আপনার মনের ভাষা আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করে দোয়া করবেন। এরপর দেখেন আমলটি করবেন কি, আপনি ওই সময় আপনি একটা গ্লাসের মধ্যে পানি নেবেন, পানির মধ্যে 41 বার তাহাজ্জুদ নামাজের পড়ার পর 41 বার সূরাতুল ফাতিহা পড়ে আপনি ওই পানির মধ্যে ফু দিয়ে আপনি কি করবেন, ওই পানিটা পান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। পান করবেন, কিন্তু বিশ্বাস থাকতে হবে আপনার, দৃঢ় বিশ্বাস যে আমার আপনার রব আল্লাহ ছাড়া কেউ পারবে না আপনার দাউদ একজিমা অ্যালার্জি দূর করতে। তো কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটি, এই 7টি আয়াত, সূরাতুল ফাতিহা 7টি আয়াত রয়েছে। আমরা সূরাতুল ফাতিহা সবাই জানি। এই সূরাতুল ফাতিহা মক্কা অবতীর্ণ হয়েছে, আয়াত হচ্ছে 7, রুকু হচ্ছে 1। দেখেন এই কোরআনুল কারীমের যে প্রথম সূরা সূরাতুল ফাতিহা আমরা অনেকেই পারি, না পারলে আপনি নামাজ পড়বেন কীভাবে? অসংখ্য মানুষ আমরা শুদ্ধভাবে পারি না, শুদ্ধভাবে শিখে নেবেন, পড়ার চেষ্টা করবেন। তো 41 বার সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনি মনে রাখবেন, আপনি সূরাতুল ফাতিহা পড়ার পূর্বে আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে তারপরে ওই পানি পান করবেন। এটা হচ্ছে
তাহাজ্জুদ নামাজ আদায় করার পর এই আমলটি করবেন। যদি 41 দিন করতে পারেন একটানা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। পর্দারে মা বোনের অসুস্থতা থাকলে তো পারে না, নামাজ পড়তে পারে না, তারা অন্য দিন মিলিয়ে 41 দিন আদায় করে নেবে ইনশাআল্লাহ। দেখেন, এরপরে আপনি এই যে চিরতা পাতা রয়েছে না, চিরতা পাতা বা চিরতা গাছের ঢাল আপনি এই মাগরিবের নামাজের পর ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে আপনি ওই তাহাজ্জুদের সময় আপনি ওই যে আমলটা করতেছেন না, পানির মধ্যে ফু দিয়ে পানি খেয়েছেন, এরপর আবার ওই যে ফু আপনি 100 বার পড়লে হবে, আপনি ওই চিরতা পাতার পানির মধ্যে ফু দিবেন। এভাবে ফু দিয়ে আপনি পানি যেভাবে পান করছেন ঠিক এই চিরতা পাতার পানিও ডালের পানিও আপনি এভাবে পান করে নেবেন, ফু দিয়ে পান করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি 41 দিন করে দেখেন, আপনার এই রোগ আল্লাহ তাআলা নিরাময় করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার কোরআনের মাধ্যমে শেফা অর্জন করতে তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি বিশ্বাস করেন, করে দেখেন, আমি যেভাবে বলছি আপনি করেন, যদি করতে পারেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনি ফলাফল পাবেন। চিরতা পাতার এই যে ঢালের রস আপনি খাবেন, ভিজিয়ে রাখবেন মাগরিবের সময়, আর তাহাজ্জুদ নামাজ পড়ে আমল করে তারপর আপনি এই পানি সেবন করবেন, পান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কঠিন রোগ দাউদ একজিমা অ্যালার্জি রোগ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক, হেফাজত করুক, এবং যাদের রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করুক, আর যাদের রয়েছে তাদের এই আমলের মাধ্যমে কোরআনের শেফা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।